গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি এক্সপ্লোরার সৌমিত্র। দি এক্সপ্লোরার সৌমিত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা অনেকেই হয়তো জানেন আমার বাড়ি নৈহাটিতে, আর আজ আমি আপনাদের সামনে তুলে ধরব নৈহাটির বড়মা সম্পর্কিত সমস্ত তথ্য, যেমন বড়মার ইতিহাস, কিভাবে আপনারা বড়মার কাছে যাবেন, বড়মার কাছে এসে আপনারা কোথায় থাকবেন, এখানে পার্কিংয়ের কি বন্দোবস্ত রয়েছে, বড়মার পূজা দেবার সময়সূচি কি, বড়মার এখানে ভোগ প্রসাদ বিতরণের সময়সূচি কি, এই ধরনের যাবতীয় খুঁটিনাটি সমস্ত তথ্য নিয়ে হতে চলেছে আমার এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল দি এক্সপ্লোরার সৌমিত্র। বড়মা সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমরা বলবো, ধর্ম হোক যার যার, বড়মা সবার। বড়মা সম্পর্কে প্রথমেই চলে আসে বড়মার ইতিহাস। আজ থেকে প্রায় 103 বছর আগে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী ও তার বন্ধু গদাই মোদক ও আরো কয়েকজন মিলে নবদ্বীপের রাস দেখতে যান। রাসে রাধা কৃষ্ণের বিশাল মূর্তি দেখে তারা আপ্লুত হন এবং স্থির করেন নৈহাটিতে ফিরে এই বড় আকারের মা কালীর পূজার প্রচলন করবেন। যেমন বলা তেমন কাজ। নৈহাটির ধর্মশালা মোড়ে তারা দীপান্বিতা অমাবস্যায় মা কালীর পূজা শুরু করলেন। এই মা কালীর উচ্চতা ছিল 21 ফুট। প্রতিষ্ঠাতার নামেই এই মা কালীর নামকরণ করা হয় ভবেশ কালী। কোন রকম বলি দেবার প্রচলন নেই এই পূজায়। পরবর্তীকালে এই ভবেশ কালী প্রসিদ্ধ হয় বড়মা নামে। কোজাগরী লক্ষ্মী পূজার দিন কাঠামো পূজার মাধ্যমে বড়মার মূর্তি গড়ার কাজ শুরু হয়। এইটি হলো নৈহাটির সব থেকে বড় পূজা। বড়মার পূজা শুরু না হলে নৈহাটির অন্য কোনো পূজা শুরু হয় না। বড়মার পূজার ভোগ আসে চক্রবর্তী বাড়ি থেকে। প্রায় 100 ভরিরও বেশি সোনা রূপার অলঙ্কারে সজ্জিত হন এই বড়মা। এক্ষেত্রে 100 ভরি সোনা এবং 200 ভরি রূপোর গহনা দিয়ে বড়মাকে সাজানো হয়। কথায় আছে, বড়মা কাউকে খালি হাতে ফেরান না। বড়মা সকলের মনের ইচ্ছাই পূর্ণ করেন। প্রতি বছর শয়ে শয়ে পুণ্যার্থী বড়মার কাছে দণ্ডি কাটেন। দণ্ডি শুরু হয় পূজার আগের দিন এবং শেষ হয় পূজার পরের দিন। প্রতি বছর হাজারে হাজারে পুণ্যার্থী বড়মার কাছে পূজা দিতে আসেন। প্রচলিত আছে, বড়মার কাছে মন থেকে কিছু চেয়ে দণ্ডি কাটলে বড়মা তার মনের ইচ্ছা পূর্ণ করে থাকেন। তাই প্রতি বছর হাজারে হাজারে পুণ্যার্থী বড়মার কাছে দণ্ডি কেটে থাকেন। কালী পূজার দিন প্রায় 200 কেজিরও বেশি খিচুড়ি এবং পোলাও ভোগ রান্না করা হয় বড়মার রন্ধনশালায়। কোনো রকম চাঁদা ছাড়াই শুধুমাত্র ভক্তদের দান করা অর্থে এই পূজা করা হয়ে থাকে। প্রতি বছর কয়েকশো কেজি ফল বড়মাকে দিয়ে থাকেন ভক্তরা। পরের দিন বিভিন্ন হাসপাতালের রোগীদের মধ্যে, বৃদ্ধাশ্রমে অথবা অনাথ আশ্রমে এই ফল বিতরণ করা হয়ে থাকে। বর্তমানে ভক্তদের টাকায় কেনা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে পূজা কমিটি। এতক্ষণ আমি আপনাদেরকে বড়মা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিলাম। এবার আমি আপনাদেরকে বলবো বড়মার কাছে আপনারা কিভাবে আসবেন। শিয়ালদাহের দিক থেকে যারা আসবেন তারা নৈহাটি লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল বা লালগোলা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে চেপে নৈহাটিতে নামুন। তারপর নৈহাটির 1 নম্বর প্ল্যাটফর্মের
প্রতিবন্ধী গেট দিয়ে বাইরে বেরিয়ে আসুন। মাত্র 2 মিনিট হেঁটে বড়মার কাছে আপনারা পৌঁছাতে পারবেন। নৈহাটি স্টেশন থেকে বড়মার মন্দিরের দূরত্ব 400 মিটার। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রচুর টোটো এবং রিক্সা আপনাদেরকে বলবে স্টেশন থেকে বড়মার কাছে নিয়ে যাব। অযথা এই টোটো বা অটোতে অথবা রিক্সাতে চাপার কোনো প্রয়োজন নেই। আপনারা মাত্র 2 থেকে 3 মিনিট হেঁটে, যদি কোনো শারীরিক অসুস্থতা না থাকে, তাহলে সহজেই বড়মার মন্দিরে পৌঁছে যাবেন। কৃষ্ণনগরের দিক থেকে যারা আসছেন তারাও নৈহাটিতে নেমে আগে উল্লেখিত পথে সহজেই বড়মার মন্দিরে যেতে পারবেন। যারা হাওড়া বা তার উল্টো দিক থেকে আসছেন তারা চুঁচুড়া স্টেশনে নেমে নদী পার হয়ে মাত্র 1 মিনিটের হাঁটা দূরত্বে বড়মার মন্দিরে আসতে পারবেন। এবার আমি আপনাদেরকে বলবো কোন সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষাকৃত কম সময়ে আপনারা বড়মার পূজা দিতে পারবেন। বড়মার মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, দুপুর 1টা 30 থেকে 2টো 30 পর্যন্ত, আর বিকাল 4টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। মন্দির খোলা থাকে রাত 8টা পর্যন্ত। তাই আপনারা চেষ্টা করুন সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে লাইনে দাঁড়াতে। তাতে অল্প লাইনে দাঁড়িয়ে তাড়াতাড়ি পূজা কমপ্লিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এই সময় অধিকাংশ মানুষের বাড়ি ফেরার তাড়া থাকে। তাই লাইনে তুলনামূলকভাবে মানুষ কম থাকে ও শান্তিপূর্ণভাবে পূজা দেওয়া যায়। এবার প্রশ্ন হলো, বড়মার কাছে এসে আপনারা কোন জায়গায় গাড়ি পার্কিং করবেন? গাড়ি পার্কিং এর জন্য আপনাদেরকে যেতে হবে বড়মার মন্দির পেছনে রেখে সোজা বড়মা ফেরিঘাটে। সেখানে 2 চাকা বা 4 চাকা গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে, সেটাও বিনামূল্যে। তাছাড়া আপনারা সপ্তমীতি পার্কের দিকেও গাড়ি পার্কিং করতে পারবেন, সেখানেও অনেক খোলা স্পেস রয়েছে। এবার আমি আপনাদেরকে বলবো বড়মার মন্দিরে ভোগ প্রসাদ বিতরণের সময়সূচি সম্পর্কে। বড়মার মন্দিরে ভোগ প্রসাদ দেওয়া হয় সপ্তাহে 3 দিন, সোমবার, বুধবার ও শুক্রবার। ভোগ প্রসাদ গ্রহণের জন্য আপনাদেরকে প্রথমে কুপন সংগ্রহ করতে হবে বড়মার মন্দির থেকে। কুপন সংগ্রহের সময় সকাল 10টা থেকে 11টা, আর ভোগ প্রসাদ বিতরণ করা হয় প্রতিদিন দুপুর 1টা 30 থেকে 3টে পর্যন্ত বিনামূল্যে। প্রতি বছর বড়মার বিসর্জন দেওয়া হয় আড়ম্বর স্বরে। এক্ষেত্রে বড়মাকে সজ্জিত করা হয় কয়েক লক্ষ টাকার ফুলের সাজে। প্রচলিত আছে বড়মার বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটিতে অন্য কোনো কালী পূজার বিসর্জন হয় না। প্রতি বছর এই বিসর্জন দেখতে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয় এই নৈহাটিতে। প্রতি বছর বড়মার বিসর্জন দেওয়া হয় বিকাল 4টেতে। তাই আপনারা চেষ্টা করুন দুপুর 2টোর মধ্যে বড়মার বিসর্জনের লাইনে দাঁড়াতে।
বড়মা দর্শনে এসে নৈহাটিতে নৈহাটি পৌরসভা পরিচালিত লজগুলিতে আপনারা থাকতে পারেন। একটি লজ অবস্থিত মিত্রপাড়ায় ও অপরটি অবস্থিত অরবিন্দ রোডে। এখানে অনলাইন বা ফোনে বুক করার কোনো ব্যবস্থা নেই, তাই আপনাদেরকে লজে এসে অফলাইনে রুম বুক করতে হবে। এছাড়া আপনারা চাইলে নৈহাটি স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে বিভিন্ন হোটেলগুলিতেও রুম বুক করতে পারেন। বড়মা দর্শনে এসে নৈহাটির কোন কোন জায়গায় আপনারা রাত্রিবাস করতে পারবেন তার উপর বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটা দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আরও বেশি করে দেখবার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল দি এক্সপ্লোরার সৌমিত্র। ধন্যবাদ।